দেখুন যে কোনো একজন ব্যবসায়ী তার হয়তো 1 কোটি 1.5 কোটি টাকা লোকসান। লোকসান হয়েছে, আমি ধরে নিলাম তার থেকে বেশিও কারো হতে পারে। সেখানে আপনি যদি 1 লাখ টাকা দেন তাতে তো তার কিছু হবে না। সে যেখানে ছিল সে একজন উপার্জনকারী লোক ছিল, সেখান থেকে সে একজন বেকার অর্থহীন লোক হয়ে গেছে, অর্থাৎ তাদের ক্ষোভ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং স্যার এখানে কলকাতা শহরেই আমরা যদি ধরে নিই, এরকম আপনি তো দীর্ঘদিন যেহেতু প্রশাসনিক পদে ছিলেন, এরকম কত বাজার রয়েছে এখনো পর্যন্ত, কত জায়গা রয়েছে যেখানে মানে আগুন লাগলে দমকল পৌঁছাতে বা বেআইনি দোকান বসে রয়েছে পশ্চিমবঙ্গে। না, দেখুন এখানে বাজার অনেক রকম আছে। আচ্ছা। প্রথমত যেমন এটা কর্পোরেশন এই বাজারটা দেখাশোনা করে। কোথায় কোথায় এমনও আছে যে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে একটা বাজার স্থাপন করেছে এবং তবে চালান, কিন্তু তার মানে এই নয় যে তারা সরকারের নিয়মকানুন না মেনে সেটা চালাবে। ফায়ার ব্রিগেডের বিধি বা পুলিশের ট্রাফিকের বিধি এগুলো মেনেই তাদেরকে ব্যবসা চালাতে হবে, এবং ট্রেড লাইসেন্সও তাদেরকে নিতে হবে, এটা যদি বেসরকারি মালিকানাধীন হয় তবুও। অতএব সেখানে সরকারের প্রশাসনের, সরকার বলতে তো আমাদের দেশে 3টে স্তরে সরকার আছে। কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার, রাজ্য স্তরে রাজ্য সরকার, এবং স্থানীয় স্তরে স্থানীয় সরকার, কোথাও পঞ্চায়েত, কোথাও পৌরসভা, কোথাও কর্পোরেশন। তো আমাদের এখানে কলকাতায় কর্পোরেশন আছে, এটাই হচ্ছে স্থানীয় সরকার। তো স্থানীয় সরকার তো তাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছে, এবং রাজ্য সরকারের যে নিয়মকানুন আছে সেগুলোও তাদেরকে মেনে চলতে হচ্ছে। অর্থাৎ অব্যবস্থা যেগুলো হয়েছে সেগুলো দুর্নীতির ফলে, না হলে হওয়ার কথা নয়। এবং এখানে যে অব্যবস্থার কথা আমরা দেখতে পাচ্ছি বাজারের ক্ষেত্রে, আরও একটা বিষয় সেটা হচ্ছে যে কিছুদিন আগেই ফুড ডিপার্টমেন্ট নিয়ে স্যার আমরা কথা বলছিলাম, যে রেস্টুরেন্টগুলো বা খাবার দোকানগুলোতে যারা রয়েছে ফুড ডিপার্টমেন্টে তারা গিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করে না, কিন্তু দেখা যাচ্ছে যে দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে সেইখানে প্রসাদ পরীক্ষা করার জন্য ফুড ডিপার্টমেন্টের লোকরা একেবারে উপস্থিত। দেখুন, রেস্তোরাঁর কথা যদি বলেন সেখানেও পুলিশের নো অবজেকশন নিতে হয় এবং ফায়ার ব্রিগেডের নো অবজেকশন দিতে হয়, তারপর তাদের ট্রেড লাইসেন্স থাকে বা প্রথমে পায়। ফুডের লোকদের কর্তব্য কিন্তু সীমিত, তারা যে ফুডটা দিচ্ছে সেটা স্বাস্থ্যকর কিনা এবং ক্ষতিকর কিছু থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অতএব এই রেস্টুরেন্ট যেগুলো চলছে বা আগুন হয়ে বড়বাজার এই কিছুদিন আগে 14 জন লোক মারা গিয়েছে একটা হোটেলে, সেই যে ব্যর্থতাটা সেটা কিন্তু ফুড ডিপার্টমেন্টের নয়, সেটা কলকাতা কর্পোরেশনের ফায়ার ব্রিগেডের। কিন্তু আমাদের শহরে প্রচুর জায়গায় তো অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর খাবার দেখা যাচ্ছে, কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে কোনো রকম কোনো অভিযোগ বা সেখানে গিয়ে দেখা করা তাদের সঙ্গে বন্ধ করে দেওয়া, সেগুলো তো স্যার কিছু দেখা যাচ্ছে না, পদক্ষেপ তো নিচ্ছে না রাজ্য সরকার। আমি শুধু এটুকু বলতে পারি যে নেওয়া উচিত। এখন বিভিন্ন বিভাগে রাজ্য সরকার নিয়োগ না করার ফলে, যেমন আমি পুলিশ বিভাগে কাজ করতাম বলে জানি যে সেখানে মানে কয়েক হাজার পদ খালি, অতএব পুলিশের লোকের খুব অভাব। তো আপনি যে খাদ্য দপ্তরের কথা বলছেন সেখানেও সেরকম অভাব হতে পারে। মানে প্রথমত পদের সংখ্যা যথেষ্ট বেশি নয়, আর যে কটা পদ আছে সেগুলো যদি খালি থাকে তো তাহলে তাদের পক্ষে ভালোভাবে কাজ করা তো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একের পর এক গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ নেই, এবং যা ঘটনা ঘটছে প্রাথমিক ক্ষেত্রে মানে সেগুলো একদম সামলানো দায় হয়ে পড়েছে। তাও কি 26-এর ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে বলে মনে হচ্ছে, বা এই সরকার আসবে বলে মনে হচ্ছে? আচ্ছা, জয়ী কি করে হয়? যে বেশি ভোট পায় তো। তা আমাদের দেশে রিগিং করে কেউ জিতেছে অথচ সে ক্ষমতায় আসবে না, এরকম এখন পর্যন্ত কোনো দিন হয়েছে? তো তাহলে ভোটের সময় যাদের কাছে বেআইনি অস্ত্র আছে সেই বন্দুক দেখিয়ে, গুলি চালিয়ে, বোমা মেরে, গুন্ডা বদমাইশরা ঠিক করবে কে ভোট দেবে কে দেবে না, কে ভোটে জিতবে কে জিতবে না।
তো সেখানে সাধারণ মানুষ কাকে ভোট দিতে চাইছে তিনি জিতবেন, যাকে ভোট দিতে চাইছেন না তিনি জিতবেন না, এরকম তো হয় না। সেই জন্য আপনি যেটা বলছেন যে তারা খারাপ কাজ করছে বা ব্যর্থ হচ্ছে অতএব তারা জিতবে না, তা তো হচ্ছে না। গুন্ডা বদমাশরা থাকলে তারা জিতছেন। অতএব ২৬ সালে যে ভোট হবে সেটা যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, তারপরে তো জেতা হারার প্রশ্ন। কিন্তু যদি ভোট রিগিং করে যাদেরকে জেতানোর ব্যবস্থা গুন্ডা বদমাশরা করে তারাই জিতবে, তাহলে তো সেখানে কারো কোনো তত্ত্ব কাজ করবে না। গুন্ডা বদমাশরা যাদেরকে জেতাবে তারাই জিতবে।